হ্যালো কাছের মানুষজন, আজকে আমি গিয়েছিলাম ময়মনসিং পিৎজা বার্গ ওপেনিং অনুষ্ঠানে। এই যে ওপেনিং শুরু হয়ে গেল, এই দুই সুন্দরী আপু ওপেনিং করেছে, সাথে ছিল সালমান মুক্তাদির। পিৎজা বার্গটা মূলত সালমান মুক্তাদিরের একটা রেস্টুরেন্ট, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে সে। এই প্রেক্ষিতে সে ময়মনসিং একটা ব্রাঞ্চ লঞ্চ করে এখানে সে ছিল। দুর্ভাগ্যবশত তার সাথে দেখা হয়নি। আর আরেকজন আপুকে দেখতে পাচ্ছেন, সে কাউন্টারে রেখেছে। এই ক্ষেত্রে আমার একটা বিষয় অবশ্যই বলার আছে, সেটা হলো আসলে প্রত্যেকের মেন্টালিটি বা মন মানসিকতা যেরকম, তার ডেকোরেশন, তার সবকিছুই কালচারটা এরকমই হবে। এখানে যে সুন্দর আপুগুলো দেখতে পাচ্ছেন, লাল শাড়ি পরিহিত যে আপুটা, আরেকটা ছিল কালো, আরেকটা ছিল সাদা, অর্থাৎ তিনটা ড্রেস আপে তিনটা এখানে মেয়ে রেখেছে, যেগুলো দেখতে মোটামুটি ভালো। কিন্তু আমার থিঙ্কিং বা আমার ধারণা বা তার যে একটা লেভেল, মানে বিজনেস আইডিয়ার যে একটা মডেলিং শু, সেটা হলো কি, এই রেস্টুরেন্টে সে সুন্দরী সুন্দরী মেয়ে রেখেছে। আমরা যখন রেস্টুরেন্টে খাবার পাচ্ছিলাম না, অনেক রাশ ছিল, যখন খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, তখন এই আপুগুলো আমাদেরকে সুন্দর করে তাদের কথায় সার্ভিস দিচ্ছিল। এটা হলো এমন জিনিস, আমরা অর্ডার কনফার্ম করার পরে মানে হচ্ছে আমরা এখন খাবারটা রিসিভ করতে যাবো রিসিপশনে। সো চলুন আমরা খাবারটা রিসিভ করে নিয়ে আসি, চলো। পিৎজা রেডি হওয়ার পরে আমরা গেলাম ধীর গতিতে পিৎজা আনতে। মাইরি কি দিকে অনেক ভিড়, কারণ কি? ওহ নো, কারণ তো একটা, আসলে পিৎজা তো নয়, এই ভিড়টা তো লেগেছে আসল কারণের জন্য। যাক, ব্যাপার না, আমরা আমাদের পিৎজাটা পেয়ে যাচ্ছি। মানিক দুইটা পিৎজা নিয়েছে, নিয়ে সে আমাকে বলতে যাচ্ছে যে আসলে এই দুইটাই খাবো আমরা। সে আসলে বিশ্বাসই করতে পারছিল না যে এই দুইটা আমাদের জন্য রেডি হয়েছে। সো সে খুবই খুশি, খুবই খুশি। আমরা এখন পিৎজা নিয়ে আমাদের টেবিলে যাব। পিৎজাটা দেখতে ভালোই লাগছিল, জানি না খেতে কিরকম হবে। আমার দুই বন্ধুর রিয়াকশন দেখলাম মোটামুটি ভালো, তারা মানে পিৎজা দেখেই ফিদা হয়ে গিয়েছে। তো এখন খাওয়ার পালা, আমি মিউনিস ঢেলে নিচ্ছি। সো এখানে আপনার যা যতটুকু লাগে, ঝাল যতটুকু লাগে, সস মিউনিস যা যা আছে সব তারা দিয়ে দিবে, আপনি মন মতো ইচ্ছা মতো নিয়ে নিবেন। দেখেন আমি অনেকটা নিয়েছি এবং হাসছি। সো এখন খাওয়ার পালা, দেখি কেমন হয়। খাওয়ার পরে আসলে বুঝতে পারবো যে তাদের স্বাদটা কিরকম। রিভিউ ইজ ভেরি গুড। থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে কি, মানে ডেকোরেশনের তুলনায় পিৎজার স্বাদটা কম ছিল। তারা সুন্দর ডেকোরেশন করেছে এবং ছবি কর্নার রেখেছে যেখানে মানুষ ফটোশুট করতে পারে। এই তুলনায় আসলে হয়তো প্রথম দিন তো রাশটা বেশি ছিল, এই জন্য খাবারটা ওই রকম মজা হয়নি। তবে আশা করি সালমান মুক্তাদির আমাদেরকে একটা ভালো টেস্টের এবং ভালো ফিল পাবো এরকম পিৎজা উপহার দিবে। আমার কাছে এভারেজ লেগেছে, খুব বেশি যে চমৎকার, খুব বেশি আহামরি ওরকম না, তবে মোটামুটি চলে। তবে দামটা যদি আরেকটু কম হতো, রিজনেবল প্রাইসের মধ্যে হতো, তাহলে একটু ভালো হতো। কারণ এই দুইটা নিয়েছে আমাদের 1400 টাকার মতো পড়েছে। সো এই ক্ষেত্রে আসলে ওই রকম টেস্টটা আমরা পাইনি।